পুকুরে সেচ দেওয়া হয়েছে, অনেকগুলো দেশি মাছ পাওয়া গেছে, সেখান থেকে হলো শোল মাছের পাওয়া গেছে 3টা। সে শোল মাছের রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম। যেখানে পুকুরে মাছ ধরা হচ্ছে, তো ওনারা আমাদের প্রতিবেশী। এই বড় বড় শোল মাছ পাওয়া গেছে, বেশি বড় না আবার ছোট না, মাঝারি থেকে একটু বড়। তো এদিকে মাছ ভাগাভাগি হচ্ছে, ছোট মাছ। তো শোল মাছটা রেসিপিটা শেয়ার করতেছি, অন্যান্য মাছগুলোর রেসিপি অবশ্যই শেয়ার করবো পরে। তো মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়ে আসলাম, এটাকে এখন ম্যারিনেশন করব। হলুদ গুঁড়ো, নুন আর একটু রান্নার তেল দিয়ে এটাকে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আসসালামু আলাইকুম আমার বিবার সকল প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, দেশ ও দেশের বাইরে থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আর সবাই ভালো থাকবেন, উপর আল্লাহর প্রতি দোয়া কামনা করে যেন সবাই ভালো থাকে। মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, জাস্ট একটু কালার করলেই হবে। যেহেতু তাজা ফ্রেশ মাছ, বেশি একটা ভাজবো না। যদিও আমার শাশুড়ি মায়ের জন্য মাছটাকে একটু ভাজি করতে হয়েছে, নাহলে আমি ভাজা ছাড়াই রান্না করতাম। সব মাছগুলো এক এক করে সুন্দর করে একটু একটু কালার করে ভেজে নেব। ভাজা তেলটাতে, মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। বাটা মশলা দিব, অফ ক্যামেরা কিছু মশলা বেটে নিলাম। এখানে রসুন আর হলো জিরে বাটা আছে, এই দুটো মশলা বেটে নিলাম শিল পাটায়। এটাকে তেলে মশলার সাথে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে পানি দিয়ে দেব। একটু ধনিয়ার গুঁড়ো দিব, তারপর তেল উঠিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে গোটা 2 টমেটো দিয়ে, ছোটো সাইজের 2টা টমেটো কেটে দিয়েছি, সেটা দিয়ে আরও কিছুক্ষণ একদম লো হিটে কষাবো। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কষাতে হবে, যাতে মশলার সাথে, মাছের সাথে, টেস্টের সাথে ভালো ব্যালেন্সিং হয়। শোল মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মাছটা তেল উঠে কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এবার ডেকে দিয়ে রান্না করে নেব। এত ফ্রেশ একটা মাছ, এটা তো নুন হলুদ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগবে। রান্নাটা প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর হচ্ছে এটা নাগা মরিচ দিব, এটা নামানোর কিছুক্ষণ আগেই দিব, যাতে গন্ধটা ছড়ায় আর ঝালটা না ছড়ায়, কারণ 4-5 মিনিট অত বেশি ঝাল ছড়াবে না। তো রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কেমন হলো অবশ্যই জানাবেন, আর কার কার পছন্দ অবশ্যই জানাবেন। পরিবেশন করার সুযোগটা পাই নাই, দুঃখিত। তো এই হলো, আমার মেয়েকে খেতে দিয়ে দিলাম আর আমার শাশুড়ি মাকেও দিয়ে দিলাম, যেহেতু ওনারা রোজা ছিলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।